শীতে নতুন পিঠা তৈরি না করলে তো ভালোই লাগবে না। তো ভাপা পিঠা তৈরি করলাম শীতে। ভাপা পিঠা তৈরি করে আমার ফ্যামিলি তো অনেক খুশি যে এত সুন্দর পিঠা আমি তৈরি করছি। তো হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি আপনারা ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি, বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি এই যে ১ম এ আমি এখানে খেজুরের গুড় এবং নারিকেল নিয়ে নিলাম। এরপর আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এই যে এগুলো চাউলের গুঁড়ি আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে যেকোনো মেশিনেও ভেঙে নিতে পারেন এবং আমার পরিমাণ মতন আমি চাউলের গুঁড়ি নিয়ে নিলাম। গুঁড়িতে আমি এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করলাম। আপনারা চাইলে স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি আমার স্বাদ অনুযায়ী আমি নিয়েছি এবং হালকা কিছু পানি আমি এখানে এড করব। চাউলের গুঁড়িটা কেননা ভিজা, ভিজা ছিল। তো সেই কারণে আমি অল্প পরিমাণ আমি এখানে পানি এড করলাম। এভাবে ভালোভাবে আ আ হাত দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি আটাগুলো। এরপর চালনি দিয়ে আমি ভালোভাবে চেলে নেব। আমি বাসার চালনি দিয়ে আমি চেলে নিচ্ছি। আপনারা চাইলে যেকোনো স্টিলের চালনি বা যেকোনো চালনি দিয়ে চেলে নিতে পারেন। কোনো সমস্যা নেই। আমি এভাবে চেলে নিচ্ছি অল্প, অল্প করে আমি সব চেলে নেব। আমার চেলে নেওয়া হয়ে গেছে চাউলের গুঁড়িগুলো। এই যে যেমন নারিকেল কুড়ালে যেমন চাউলের গুঁড়িগুলো উম ঝরঝরা হয়, নারিকেল কুড়ালে যেমন এভাবেই আমি ঝরঝরা করে চেলে নিয়েছি চাউলের গুঁড়িগুলো। এরপরে আমি যে একটা মাটির যে ইয়েটা বাটি, সে বাটিটা দিয়েই আমি ভাপা পিঠা তৈরি করব। এবং পাতিলটা আমি আটা দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি যাতে যেন কোনো ভাপ না বাহির হয়। ভাপ বাহির হলে আমার পিঠাটা তৈরি করলে ভালো হবে না। তো আমি এখানে এখন গরম পানি আগে থেকে আমি বসিয়ে দিয়েছিলাম অন্য পাতিলে। আমি সেটা এখন এই পাতিলে এড করে দিচ্ছি। করার জন্য উম ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এখানে আপনার বাটির মধ্যে আমি চাউলের গুঁড়িগুলো যে চেলে নিয়েছিলাম সেগুলো আমি এখানে অল্প করে দিলাম এবং আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি তাই আমি মিষ্টি বেশি করেই দিলাম। খেজুরের গুড়টা বেশি করে দিলাম এবং নারিকেল দিয়ে দেব বেশি করে। আপনারা চাইলেও অল্প করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আবার উপর থেকে আমি কিছু চাউলের গুঁড়া আবার এখানে এড করব, দিয়ে হালকা, হালকা করে চেপে এবং সুতি কাপড় দিয়ে আমি ঢেকে ঢেকে দেব। যে গরম পানি ফুটানো বসিয়ে দিয়েছিলাম সেটার মধ্যে আমি দিয়ে দিলাম। ৪ থেকে ৫ মিনিট আমি এটা ভাপ দিয়ে নেব। দিয়ে আবার একটা রেডি করে নিচ্ছি আমার সহজের জন্য। যাতে ওটা হওয়ার পর আমি এটা দিতে পারি। আবার সেম আমি নারিকেল এবং গুড় দিয়ে দেব। আবার দেখেন, আবার আমি চাউলের গুঁড়োগুলো উপর থেকে দিচ্ছি। দিয়ে আবার হালকাভাবে চেপে, চেপে আমি রেখে দিচ্ছি। যে আমার পিঠা দেখেন হয়ে গেছে, দেখেন এই যে পিঠা হয়ে গেছে। আবার বসিয়ে দেবো আরেকটা, যেটা রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এটা। আবার আমি ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। দেখেন সিদ্ধ হয়ে গেছে। এভাবে চেপে একটু দেখবেন যে শক্ত হয়ে গেলে বুঝবেন যে আপনার পিঠাটা তৈরি হয়ে গেছে। নরম থাকলে বুঝবেন যে আপনার পিঠাটা সিদ্ধ হয়নি। আবার একটা বসিয়ে দিলাম আমি। এভাবে এক, এক করে আমি সব পিঠা তৈরি করে নেব। আমার পিঠা হয়ে গেছে তৈরি। দেখেন গরম, গরম ভাপা পিঠা কে না খেতে পছন্দ করে? সবাই খেতে পছন্দ করে ভাপা পিঠা। শীতের দিনে তো অনেক মজা হয় ভাপা পিঠা খেতে। ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে। জাস্ট বলার বাহিরে। তো বাসায় একবার হলেও এভাবেই তৈরি করবেন ভাপা পিঠা। শীতের দিনে আমরা সবাই পছন্দ করি ভাপা পিঠা। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।